সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক। তাহলে যে ব্যক্তি সারা জীবন, আমরা এখন দাড়ি রাখতে পারলাম না, সুন্নতি লেবাস চিনলাম না, টাকটুর উপরে কাপড় ওঠাতে পারলাম না, আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না, কোরআন তেলাওয়াত করা শিখলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, পর্দা করলাম না, রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না, পরিবারে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না, সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, আমাদের কি হবে? এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে? বুঝতে পারছি না কি হবে। যেমন একটা আয়াত আছে কোরআনে সূরা বাকারার 279 থেকে 84 পর্যন্ত দেখবেন। একটা আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা তো মুমিন নাকি? মুমিন কারা? কি আমরা মুমিন না? কনফিউশন আছে? মুমিন কারা? যারা 6টা পিলারে বিশ্বাস করে। কয়টা পিলার? 1 নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই। 2 নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই। 3 নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই। 4 নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস করে না দেখেই। আমরা কি নবীজিকে দেখেছি? দেখি নাই। সাহাবীরা দেখেছেন। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না